মায়ের উপরে এই দেশে কোনো ওষুধ নেই। এই সচিবালয়ে যারা চাকরি বাকরি করছেন, বিপ্লবের আগে তখন আপনাদের হুঁশ কোথায় ছিল? বিপ্লবের আগ মুহূর্তে আপনারা কালো ব্যাস পরে পরে আপনারা অফিস আদালত করেছেন। তখন তো হাসিনার আমলে সাহস পাননি। কারণ সাহস পাবেন কি করে? আপনারা তো হাসিনার গোলাম ছিলেন। আপনাদের আওয়ামী লীগের মহব্বত আপনাদের পশমের শরীরের পশমের ঘোড়ায় ঘোড়ায় ছিল, এখনো আছে। ঘুষ বন্ধ হয়ে যাচ্ছে, তাই হুশ ফিরে আসছে আপনাদের। বদলি খেলা বন্ধ হয়ে যাচ্ছে, তাই হুশ ফিরে আসছে এখন। উচিত ছিল জুলাইয়ের বিপ্লবে যখন আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যখন অ্যাকশন নেওয়া হয়েছিল, সকল চোররা যখন পালিয়েছিল, তখন আপনাদের পাছায় বাড়ি দেওয়া উচিত ছিল। কিন্তু জুলাইয়ের বিপ্লবেরা তখন আপনাদের সেটা করেনি। সেটা ভুল হয়েছে আমাদের। কোনো দপ্তর থেকে এখন পর্যন্ত বিন্দু পরিমাণও তারা সচেতন হয়নি। ঘুষ অনিয়ম তারা করেই যাচ্ছে। প্রত্যেকটা অফিস আদালত এখন পর্যন্ত ঘুষের কারসাজি চলছে। নির্বাচন বলেন, পাসপোর্ট বলেন, ভূমি অধিগ্রহণ বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, বড় বড় বন্দর বলেন, ঘাট বলেন, চিকিৎসা বলেন, হাসপাতালের বারান্দা এখন পর্যন্ত মানুষ ছটফট করে। এই জুলাইয়ের পর পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত কোনো হাসপাতালে চিকিৎসার কোনো মান উন্নয়ন ঘটেনি। যাওয়ার পরে আপনাকে একটা স্যালাইন ধরে দিয়ে ক্যানালা পর্যন্ত সেই আমাদের নিজেদের টাকা আনতে হয়। দুর্ব্যবস্থা। এই ডিউটি ফেলে রেখে বিভিন্ন ক্লিনিকের ঘন্টার বার ঘন্টা বসে থেকে তারা সেই রোজগারের মধ্যে লিপ্ত আছে। লক্ষের কাছাকাছি টাকা তাদের বেতন আছে, সত্ত্বেও তাদের আরো আয়ের দরকার প্রয়োজন হচ্ছে। ইউনিয়ন পরিষদে শুধু একটু চেঞ্জ হয়েছেন, জন্ম নিবন্ধনের ব্যাপারে একটু চেঞ্জ হয়েছে। তারা ব্যতীত বাংলাদেশের সকল সেক্টরে, সকল রুমের, সকল অফিসে এখন পর্যন্ত অনিয়ম দুর্নীতি রয়ে চলছে। জুলাইয়ের বিপ্লবীরা যদি খেপে দেয়, তাহলে কিন্তু আপনাদের রক্ষা থাকবে না। আপনাদেরকে পরিবর্তনের সুযোগ দেওয়া হয়েছে। সেই পরিবর্তনের নামে যদি আপনারা সুযোগ খোঁজার চেষ্টা করেন, গর্ত থেকে বের হয়ে মহাপণ্ডিতি করার চেষ্টা করেন, জুলাইয়ের যোদ্ধারা তৎক্ষণিত আপনাদেরকে সেটা রুখে দেবে ইনশাল্লাহ। আপনারা ভেবেছেন বাংলাদেশের জামাত, বিএনপি, হেফাজত ইসলামী আন্দোলন, গণ অধিকার, এনসিপি, তাদেরকে একটু বিতর্ক করা গেলে, তাদেরকে একটু দূরে রাখা গেলেই, কোনটা করা গেলেই, তাদেরকে ফারাক করতে পারলেই আপনারা সুবিধা নেবেন। এত সোজা নয়। আমাদের স্লোগান দল যার যার, কিন্তু ঐক্য কিন্তু সবার, দেশ কিন্তু সবার। আওয়ামী লীগ এবং ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমাদের ঐক্য কিন্তু অনড় রয়ে গেছে। এটা থাকবে ইনশাল্লাহ। আমাদের ভিতরে যাই কিছু হোক না কেন, তাদের সমস্যা নেই। আসবেন কাকু, ভারত থেকে টেলিফোনে সাক্ষাৎ 41 সাল 24 পলায়ন করতে হলো। কারো স্বপ্নে দেখছেন কোনো বাস্তবায়ন হতে পারে আপনাদের 2200 সাল 2200। আমরা ওদের কাকু এবং তোমার ফোনের 200 বছর হায়াত চাই, 200 বছর বেঁচে থাকুক। তবে সেটা পঙ্গু হয়ে, আমরা আগেও বলেছি, অভ্যুত্থান আগেও বলেছি, বিপ্লবের আগেও বলেছি, আমাদের হায়াত চাই আমরা 200 বছর, কিন্তু পঙ্গু হয়ে। কল করুক আল্লাহ রাব্বুল আলামিন। তোমরা পালিয়ে গিয়েছো দেশ থেকে বিদেশে পালিয়ে গিয়েছো।